সো এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা সাইটে প্রবেশ করছি যেটা হলো আপনার দেখতে পাচ্ছেন Trustpilot। জাস্ট একটা সিম্পল ওয়েবসাইট যেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে আসলে কি করতে হবে। A to Z বিস্তারিত আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব এখানে আসলে কিভাবে আর্নিংটা করা যায়। জাস্ট এখানে আমি একটা ওয়েব দেখাই আপনাদের এখানে দেখতে পাচ্ছেন বট সামথিং রিয়েলি রাইট রিভিউ। জাস্ট আমি থাম্বনেলে যেটা দেখছেন রিভিউ করে আর্ন করা যায় আসলে এটা কতটুকু সত্য এবং কিভাবে করা যায় সেটা আমি বিস্তারিত একটা প্রসেস আপনাদের দেখাবো। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট একটা ওয়েবসাইটে প্রবেশ করছি। এখানে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট করা নাই, কোনো কিছু করা নাই এবং নিচের দিকে গেলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার অনেকগুলো ওয়েবসাইট শো করছে। আমি যদি আপনাদের দেখাই এখানে, এখানে মার্ক করে দেখাই। এই যে এখানে দেখেন ২ টা ওয়েবসাইট, আমি ২ টা ওয়েবসাইট মার্ক করে দেখাচ্ছি এখানে। জাস্ট এইখানে দেখেন, এখানে দেখেন ১,০২৩ টা রিভিউ আছে এবং এখানে আছে কত? ৪,২২৮ টা। সো এইগুলো থেকে কিভাবে আর্নিং করা যায়? এই যে রিভিউগুলো প্রোভাইড করছে না? এগুলো কিন্তু আপনি যদি দিয়ে এগুলো নিজে প্রোভাইড করে নিজে আর্নিং করতে পারবেন। এটা কতটুকু সহজ এবং কিভাবে করবেন সেটা আমি প্রসেসটা দেখাবো। জাস্ট তার জন্য আপনার কি করতে হবে? ১ম এ একটা Trustpilot অ্যাকাউন্ট থাকা লাগবে এবং আপনার এবং এই Trustpilot এর রিভিউগুলো একটা হচ্ছে ভেরিফাইড রিভিউ, একটা হচ্ছে নন ভেরিফাইড রিভিউ। এখন আপনার ক্ষেত্রে কোনটা পসিবল? আপনার ক্ষেত্রে পসিবল অবশ্যই নন ভেরিফাইড রিভিউ দিয়ে একদমই ইজি। যেটা আপনি যেকোনো Gmail থেকে যেকোনো মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করেই দিয়ে দিতে পারবেন। এখন আসি কিভাবে কাজ করবেন এবং কিভাবে এটা করবেন। আমি যদি ২য় পেজ আপনাদের দেখাই, এই যে একটা পেজ দেখতে পাচ্ছেন এখানে, এই যে একটা কি ভায়োলেবা। ভায়োলেবা একটা কোম্পানি যেটার কাজ আমি এখনো করতেছি। জাস্ট এখানে যে রিভিউগুলো পড়তেছে এগুলো যত পজিটিভ ফিডব্যাক এখানে আছে সবগুলোই আমার দেয়া এখানে। সো এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ভেরিফাইড লেখা আছে। এখন আমি যদি আপনাদের দেখাই, এই যে পেজটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে গেলে এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে। কিন্তু আমি অনেক হিউজ পরিমাণ রিভিউ করতেছি কিন্তু আমার ভেরিফাইড হচ্ছে কিন্তু আমার কোনো এনআইডি দিয়ে আমি ভেরিফাই করছি না। বাট কিভাবে সম্ভব হচ্ছে এটা? সো সেটা একটা পরবর্তী কোনো টপিক নিয়ে আলোচনা করব এটা। জাস্ট সিম্পলি আগে ১ম এ কাজ শেখার জন্য আপনাদের এই ভিডিওটা করা। কিভাবে করবেন সেটা আগে শিখে নেন। তারপরে আমি ২য় অন্য একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ভেরিফাইড রিভিউ প্রোভাইড করবেন। জাস্ট একটা আগে শিখলে পরেরটা আপনার ইজি হবে। সো এখন আসি দেখেন আমি আরেকটা পেজ দেখাচ্ছি এখানে দেখেন। এখানে Trustpilot জাস্ট এখানে একটা এক্সেল শিট দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিজনেসের কনটেন্ট আছে এবং এখানে আছে নেমস, তারপর আছে টাইটেল এবং কনটেন্ট। এখন আপনাদের দেখাবো নেম, কনটেন্ট, টাইটেল বা স্ক্রিনশট, লিঙ্ক এ টু জেড দেখতে পাচ্ছেন। অনেকেই বুঝতে পারছেন না আসলে কি করবেন এখানে। সো এখানে সবগুলো আমি প্রসেস বাই প্রসেস দেখাবো যে কোনগুলো কি কাজে লাগে। এখন আসি যে এখানে আমি যে রিভিউগুলো প্রোভাইড করলাম কিভাবে দিলাম এবং কিভাবে করতে হবে। তার জন্য আমার কি করতে হবে? প্রথমেই আমরা কি করব? Trustpilot এ এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এই উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন। এই লগইন অপশন বা ফর বিজনেস অপশন, ঠিক আছে? এখানে কিন্তু একটা আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা এমনি পার্সোনাল অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন। আপনারা জাস্ট পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। আপনারা ঠিক একইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন। জাস্ট এখানে আমরা লগইন অপশনে ক্লিক করলাম। করার পর এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করব। তারপরে আমার Gmail দিয়ে করব সেহেতু Gmailটা এখান থেকে আমরা অ্যাক্টিভ করে নিব। কারণ এখানে ওটিপি যাবে। ঠিক আছে? জাস্ট এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা দিয়ে দিবেন। আমি জাস্ট একটা ওয়েবসাইট এখানে দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে দিয়ে দিবেন। কিংবা আপনারা এখান থেকে কন্টিনিউ সাইন আপ উইথ গুগলও দিয়ে দিতে পারেন। আপনার গুগল অ্যাকাউন্টে ডাইরেক্ট সাইন আপ হয়ে যাবে। তারপরে আপনি প্রোফাইল অপশনে যেয়ে সবকিছু সিস্টেম করে দিবেন। মানে প্রোফাইলের এখান থেকে নাম, পরিচয় আপনি A to Z পরিবর্তন করে নিবেন। জাস্ট আমি ইজিলি করার জন্য জাস্ট আমি এটা করে নিচ্ছি, সাইন আপ উইথ গুগল দিয়ে করে নিচ্ছি যাতে আমার জন্য সহজ হয়। কারণ পুরো ডিটেইলস এখানে দিতে গেলে কোম্পানির নাম, ওয়েবসাইট A to Z সব দেয়া লাগবে। সেহেতু এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে ডাইরেক্ট সাইন আপ করে নিবেন। তাহলে কিন্তু আপনাদের জন্য ইজি হবে বিষয়টা। ঠিক আছে? জাস্ট দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আসি কিভাবে কি করবেন। জাস্ট দেখেন আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম। এখন আসি আমার প্রোফাইলে দেখেন অটোমেটিক্যালি কিন্তু এখানে যে মিম নামে অটোমেটিক্যালি এটা হয়ে গেছে। কারণ Gmailটা আমার এই ফিমেল নামে ক্রিয়েট করা এজন্য। জাস্ট এবার আমরা কি করব? এখানে যতই যা থাকুক না কেন আপনার মেইল যেকোনো লোকেশন থেকে ক্রিয়েট করা থাকুক বা যেকোনো নামে ক্রিয়েট করা থাকুক এটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে? তারপরে আমি এখান থেকে যদি আপনাদের একটু দেখাই প্রোফাইল অপশনে ক্লিক করলাম। এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে নিচের দিকে এখানে দেখেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে বিকাম এ ভেরিফাইড রিভিউয়ার। ঠিক আছে? আপনার আইডি দিয়ে এখানে ভেরিফাই করতে বলছে। সো আপনার এখানে কিছু করা লাগবে না। আপনি জাস্ট নন ভেরিফাইড এর জন্য আগে এটা শিখে নেন। জাস্ট আমরা কি করব? এখানে আসার পর আমি যেহেতু এখানে আপনাদের দেখালাম যে একটা শিট দেখালাম ১ম এ। এই শিটে কিন্তু আপনার কি আছে? এখানে নাম আছে অ্যানা জনসন। ঠিক আছে? তারপরে টাইটেল আছে।
আপনার এখানে স্ক্রিনশট আছে, কনটেন্ট আছে এবং লোকেশন আছে। আমি জাস্ট মনে করেন যে ইউএসএ একটা বিজনেসে কাজ করছি। যেটা বিজনেসটা মনে করেন এইটা। এই বিজনেসের লোকেশন হচ্ছে ইউএসএ মানে আমেরিকা। ঠিক আছে? জাস্ট এই বিজনেসটার লোকেশন আছে, সরি জার্মানি ধরলাম। এটা জার্মানির যেহেতু, জাস্ট এই বিজনেসটার লোকেশন হচ্ছে জার্মানি। এখন আমার যদি বাংলাদেশ থেকে করি সেহেতু মনে করবে এটা ফেক। সেহেতু আমরা কি করতে হবে? আমার জার্মানির লোকেশন দিয়ে কাজ করতে হবে এবং একটা জার্মানির নাম দিতে হবে। আমি জাস্ট মনে করেন আমাকে ক্লায়েন্ট যদি না দেয় তাহলে আমি গুগল করতে পারি জার্মানি নেম। ঠিক আছে? নেম লিস্ট, জাস্ট মেল। আমি যেকোনো একটা জার্মানির যেকোনো একটা নাম এখান থেকে গুগলের থেকে নিয়ে নিব। আমি মনে করেন যে কার্ল, এই যে কার্ল যে নামটা এটা নিয়ে নিব। নেওয়ার পরে এখন আসি আমি সেটিংয়ে। আসার পরে আমি এখান থেকে কিভাবে কি করব? জাস্ট আমি এখানে আমার নামের জায়গায় আমি এটা পেস্ট করে দিব এবং নিচের থেকে দেখেন কান্ট্রি বলছে জার্মানি। সেহেতু আমরা এখান থেকে জার্মানিটা সিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন একদম ইজিলি আপনারা শিখে নেবেন। অনেকে আজ ভাবে যে অনেক কঠিন, অনেক কিছু হ্যান-ত্যান। এগুলো অনেক কিছু ভাবে অনেকেই। জাস্ট দেখলেই বুঝতে পারবেন। তারপর আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা আমেরিকা রেখে দিব। তারপরে সেভ ইনফরমেশন এ ক্লিক করব। ঠিক আছে? তাহলে কিন্তু আমার প্রোফাইলটা অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে যাবে। দেখেন এই যে কার্ল এবং জার্মানি। ঠিক আছে? এখন বুঝতে পারলেন যে কিভাবে কি করতে হবে। এখন আসি কিভাবে কাজ করবেন। এখন আসি কি, আপনাকে ক্লায়েন্ট কি বলবে? আপনাকে একটা শিট দিবে। এরকম একটা শিট দিবে। শিট চাইবেন। আর যদি ভেরিফাইড রিভিউ এর ক্ষেত্রে আপনার অবশ্যই ইনভাইট লিঙ্ক লাগবে। ইনভাইট লিঙ্ক তার বিজনেস থেকে ক্রিয়েট করে আপনাকে পাঠাবে। তারপরে আপনি ইনভাইট সেন্ড করবেন। তারপরে আপনার কিন্তু ভেরিফাইড রিভিউ গুলো প্রোভাইড করতে হবে। সেহেতু ভেরিফাইড রিভিউ আপনি পোস্ট করতে পারবেন। আর নন ভেরিফাইড এর ক্ষেত্রে আপনি কি করবেন? জাস্ট এই যে আপনি একটা বিজনেসে আসলেন না? এখান থেকে মনে করেন আমি ক্যাটেগরিতে যে দেখাই, ক্যাটাগরিতে গেলাম। এখান থেকে যেকোনো একটা ক্যাটাগরি আমি সিলেক্ট করতে পারি। আপনার ক্লায়েন্টের যদি মনে করেন আহ, এই এই যে ফার্নিচার স্টোর, আপনার ক্লায়েন্ট যদি ফার্নিচার স্টোরের ক্যাটাগরির কোনো বিজনেস থাকে, আপনাকে এই ক্যাটাগরি জাস্ট আপনার কি করবে? এই যে আমি দেখাই। এখানে দেখেন ২ নম্বর ১ নম্বর অপশনে দেখাই। জাস্ট আমি নিচের দিকে গেলে আমি একটা নরমাল বিজনেস একটা সিলেক্ট করি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। মনে করেন এটা আমি সিলেক্ট করতে পারি দ্য কি কুষাণ শপ। ঠিক আছে? এটা আমি সিলেক্ট করতে পারি। এটায় ৩৬৪টা রিভিউ আছে এবং ৪.৯ রেটিং আছে। সো এখান থেকে এইটা জাস্ট নন ভেরিফাইড এর ক্ষেত্রে আপনি ইজিলি পোস্ট করতে পারবেন কিভাবে? আপনাকে যদি এই বিজনেস লিঙ্ক দেয়া হয় শুধু, তাহলে কি করতে পারবেন? এখান থেকে মনে করেন যে এরকম একটা কনটেন্ট আপনাকে দিছে। এই কনটেন্ট মানে হচ্ছে আপনার একটা কমেন্টস। ঠিক আছে? জাস্ট মনে করেন এরকম একটা কমেন্টস দিছে, আর এরকম নাম দিছে, লোকেশন দিছে আপনাকে এই লোকেশন থেকে করতে হবে। সেহেতু আপনি কি করবেন? জাস্ট এসে এখানে 5 স্টার উপর ক্লিক করবেন। আপনাকে যে রেটিং দিতে বলবে, তারপরে এখানে এসে আপনি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। মানে এটা জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। এবং এখান থেকে নিচের দিকে দেখেন টাইটেলটা অটোমেটিক্যালি এখানে সাবমিট হয়ে গেছে এবং যদি আপনাকে নির্দিষ্ট করে কোনো টাইটেল দেয়, সেহেতু এখানে নির্দিষ্ট করে টাইটেলটা দিয়ে দিবেন এবং এখানে আপনি যেকোনো একটা মান্থ, সাল বা যেকোনো একটা কিছু দিয়ে দিবেন। দিয়ে এখানে সাবমিট রিভিউ এ ক্লিক করবেন। এখানে সাবমিট রিভিউ ক্লিক করলে কিন্তু আমাকে কিছুক্ষণ পেন্ডিংয়ে রাখবে। রাখার পর সাথে, সাথে এটা পোস্ট করে দিবে এবং লাইভ হয়ে যাবে। ঠিক আছে? লাইভ হয়ে যাওয়ার পর আপনার যে প্রোফাইলটা আমি যদি দেখাই, রিভিউ অটোমেটিক্যালি পেন্ডিংয়ে চলে গেছে এবং এখানে অবশ্যই ভালো কিছু লিখে মানে দিতে হবে। কোনো আ কপিরাইট স্ট্রাইক বা আপনার কমিউনিটি গাইডলাইনের বাইরে কিছু লেখালেখি করলে কিন্তু আপনার এখান থেকে এটা রিমুভ করে দিবে। ঠিক আছে? আমি যদি এখন প্রোফাইল ভিজিট করি, এখানে মাই রিভিউ অপশন আছে। এখানে ক্লিক করলে কিন্তু আমার প্রোফাইলে যে রিভিউটা পোস্ট করলাম সেটা এখানে দেখা যাবে এবং এখান থেকে যারা দেখবে তারা কিন্তু রিভিউস বা রেটস ইউজফুল। ঠিক আছে? যারা দেখবে তারা এখানে কিন্তু ভিজিট করবে। কত ভিউ হলো, কত কি হলো। ঠিক আছে? সো এটা টোটালি আলাদা। গুগলের মতো না। গুগলের থেকে সম্পূর্ণ আলাদা। এখন আসি আপনারা কিভাবে কি করবেন? এখন মনে করেন যে আপনার জিমেইলটা তো জার্মানি করা রয়েছে, তাই না? এখন মনে করেন যে আপনাকে যদি বলা হয় ইউএসএ লোকেশন করতে হবে, তাহলে কি আপনারা পারবেন? না, অবশ্যই পারবেন। সেটা করার জন্য আপনার সেটিং থেকে ওই আপনারা এখান থেকে কি করবেন? আপলোড প্রোফাইল পিকচার, এগুলো যদি প্রোফাইল পিকচার থাকে চেঞ্জ করে নিতে পারেন। তারপরে এখানে এসে জাস্ট চেঞ্জ করে দিবেন। যেকোনো লোকেশন দিলে আপনার এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আমি জাস্ট এখানে জাপান সিলেক্ট করি, জাপান হয়ে যাবে। আমি সেভ চেঞ্জ করলে সেভ হয়ে যাবে। ঠিক আছে? তার মানে এই যে হয়ে গেল। এখন আপনার কাছে তো মেইল একটা আছে, তাই না? মনে করেন একটা মেইল থেকে একটা বিজনেস একটাই করা যায়। মনে করেন যে বিজনেসটা আমি কেবলমাত্র করলাম, এই বিজনেসটায় আমার অনেক রিভিউ লাগবে। মনে করেন যে ৫০-৬০ টা রিভিউ লাগবে। সেটা ভেরিফাইড হোক বা নন ভেরিফাইড হোক। ঠিক আছে? এই যে বিজনেসটা মনে করেন আমার তো জিমেইল একটাই। তার মানে কি করতে হবে? আপনার জিমেইল কালেক্ট করতে হবে। আপনি জিমেইল কালেক্ট করে কি করবেন? আপনার এখান থেকে এসে লগ আউট করে দিবেন। লগ আউট করে দিয়ে আরেকটা জিমেইল এখানে ক্রিয়েট মানে লগইন আরেকটা জিমেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। করে নাম পরিচয় চেঞ্জ করে দিয়ে আবার আরেকটা কনটেন্ট দিয়ে আবার পোস্ট করবেন। একদম ইজি উপায় এবং
এগুলো করার জন্য কি করবেন? আপনি Facebook এর সহায়তা নিতে পারেন। আপনি ক্লায়েন্ট হায়ার করার জন্য কারণ Facebook অনেক গ্রুপ আছে যেখান থেকে আপনি এই Trustpilot এর রিভিউ পেয়ে যেতে পারেন। কারণ সবাই এই কাজগুলো পারে না। কাজগুলো খুবই ইউনিক কাজ। সবাই এগুলো প্রোভাইড করে না এবং সার্ভিসও দিতে পারে না। সো যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন। কারণ আমরা নিয়মিত প্রতিনিয়ত অনেক সার্ভিস দিচ্ছি এবং বিশ্বের যেকোনো এনি কান্ট্রিতে কাজ করছি এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখান থেকে আমাদের থেকে কাজ করতে পারবেন। ঠিক আছে? আর যারা আ কাজ করতে চান তারা অবশ্যই তারাও কনট্যাক্ট করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেয়া থাকবে। চ্যানেলে জয়েন থাকবেন এবং WhatsApp লিঙ্ক দেয়া থাকবে। WhatsApp এ জয়েন করে আমাকে মেসেজ করতে পারেন। যাদের রিভিউ লাগবে তারা মূলত রিভিউর জন্য আমাদের জানাতে পারেন এবং যদি তারা কাজ করবেন তারা অবশ্যই কাজ শিখে তারপরে বলবেন যে, "ভাই আমি কাজ পারি আমাকে দেন।" ঠিক আছে? তাহলে আমি তাদেরকে Trustpilot এর কাজ দিতে পারবো। আর আদারওয়াইজ অন্যান্য কাজের ক্ষেত্রে আপনি Google এর কাজ মূলত বেশি দিয়ে থাকি। সেক্ষেত্রে সেই কাজগুলো করলেও আপনারা জানাবেন। ঠিক আছে? জাস্ট এটাই ছিল। আর অবশ্যই কিভাবে আপনি ইনভাইট সেন্ড করবেন, কিভাবে ইনভাইট পাবেন, কিভাবে কি ভেরিফাইড রিভিউ করতে এই বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও মেক করব। জাস্ট আজকের ভিডিওটা এটুকুই। আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন এবং এখান থেকে আর আরেকটা বিষয় আপনি যদি ক্যাটেগরি থেকে আপনি নির্দিষ্ট কোনো একটা ভালো ক্যাটেগরি সিলেক্ট করে এখানে ক্লায়েন্ট হায়ার করার জন্য তাদেরকে প্রপোজাল পাঠান, সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো একটা আ কাজ হবে যেটার জন্য আপনারা ভালো কাজ পেতে পারেন। ঠিক আছে? আপনি Gmail ব্যবহার করে কিন্তু এই কাজটা করতে পারবেন। সো আমি আশা করি এটা মোটামুটি বোঝাতে পারছি যে কিভাবে কি করবেন। অ্যাকাউন্ট করে কিভাবে রিভিউ প্রোভাইড করবেন এবং কিভাবে আপনারা সার্ভিসটা দিবেন। সো ধন্যবাদ সবাইকে। আর আবারও বলছি আমার টেলিগ্রামে যুক্ত থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য এবং আদারওয়াইজ যত টেলিগ্রামের আপনার অনেক বটের কাজ আছে। তারপরে আপনার টেস্টনেটের কাজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে আমি যতগুলো আ রাখছি, এক্সটেনশন রাখছি এগুলোতে কিন্তু আর্নিং হচ্ছে অটোমেটিক্যালি। সো আপনারা এইভাবে আর্নিং করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।